গোটা বিষয় তদন্ত সাপেক্ষ, কে খুন করেছে, কিভাবে খুন হয়েছে, কারা এই অভিযোগে অভিযুক্ত, তার সমস্ত কিছুই তদন্ত সাপেক্ষ। সেটা এই নিহত অমর রায়ের পরিবার জানাচ্ছেন, কিন্তু তার সঙ্গে এই অভিযোগগুলোও তারা করছেন। আর তা নিয়ে আমরা আজ আলোচনায় থাকবার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন স্টুডিও থেকে সরাসরি আইনজীবী অনির্বাণ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ দা, স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ, আমি সুপ্রিয় দাকেও স্বাগত জানাবো। রয়েছেন সিপিএম নেতা গৌরব মজুমদার, গৌরব দাকে স্বাগত জানাবো। আর কিছুক্ষণের মধ্যেই দূরবর্তী স্থান থেকে সরাসরি যোগদান করবেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। যেহেতু অনির্বাণদা রয়েছে, আমি অনির্বাণদার কাছ থেকেই আলোচনায় আসবার চেষ্টা করব। আশা করি এই অমর রায়ের বাবা মা এদের প্রতিক্রিয়া আপনি শুনবেন। আমি আপাতত এই অমর রায়ের খুনের যে অভিযোগটা সামনে এসেছে তা নিয়েই যদি আলোচনা শুরু করি, তাহলে তার বাবার বক্তব্য অনুযায়ী যখন তার মাকে দল থেকে পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করানো হয়েছিল, তখন দলের পুরনো নেতৃত্বরাই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ ভোটের ক্যাম্পেইনে আসেননি, এরকম নানাবিধ অভিযোগ দলের ভিতরে রয়ে গিয়েছে বলে তার মনে হচ্ছে। যদিও তিনি বলেছেন যে কে করেছে সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু এই অভিযোগগুলো তার রয়েছে। এই অভিযোগগুলি একান্তই দলের ভেতরে অসন্তোষের বিষয়। তার সঙ্গে এই খুনের ঘটনার সরাসরি সম্পর্ক আছে কি না সেটা নিয়ে মন্তব্য করা সমীচীন নয়, সেটা পুলিশ তদন্ত করে দেখুক। আপনি যদি রাজনৈতিক অভিযোগের কথাই বলেন, একটু বৃহত্তর প্রেক্ষিতের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখেছি 2014-র পর যখন ক্রমাগত বিজেপি তার ফুটপ্রিন্ট ওয়েস্ট বেঙ্গলে বাড়াতে শুরু করে, তাদের যে সাফল্যের খতিয়ান সেটা মূলত উত্তরবঙ্গ কেন্দ্রিকই থেকেছে। দক্ষিণবঙ্গে তারা কিছু জায়গায় নিশ্চয়ই জিতেছে, কিন্তু তাদের মেজরিটি অফ সিট, সেটা বিধানসভা হোক বা লোকসভা সিট আসন হোক, সেটা উত্তরবঙ্গের দিকেই আমরা বরাবর দেখেছি। কিন্তু সাম্প্রতিক বিগত কিছু বছরে 21-এর নির্বাচনের পর থেকে, সেটা পঞ্চায়েত হোক, তারপরে 24-এর লোকসভা হোক, বা তার মধ্যে যে কটি উপনির্বাচন বিধানসভার হয়েছে সেগুলি হোক, সেখানে আমরা দেখেছি উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় তৃণমূল কিন্তু ক্রমশ তার হারানো জমি পুনরুদ্ধার করতে পারছে। এমনকি নিশীথ প্রামাণিক, যার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ ক্রিমিনাল কমপ্লেন থাকা সত্ত্বেও, যাকে অমিত শাহ নিজে হাতে ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছিলেন, তিনিও কোচবিহারে হেরে গেছেন। মনোজ টিগ্গা তার নিজের বিধানসভা আসনটি হারিয়েছেন উপনির্বাচনে। জলপাইগুড়ির দিকেও উপনির্বাচনের বিজেপি কিন্তু তার আসনটা হারিয়েছে। অর্থাৎ লাগাতারভাবে তৃণমূল যে জমিটা, রাজনৈতিক জমি উত্তরবঙ্গে অনেকটা হারিয়ে ফেলে দুর্বল হয়ে গেছিলো, সেটা লাগাতার তারা পুনরুদ্ধারের কাজে সেই প্রক্রিয়ার মধ্যে ছিল। আমি দুপুরবেলা শুনছিলাম কোচবিহারে এই ঘটনার পর এটি বিক্ষোভ মিছিল বেরিয়েছিল, সেখান থেকে সাধারণ মানুষ বলেওছিলেন যে এই ছেলেটি, তিনি কিন্তু এই পুনরুদ্ধারের যে প্রক্রিয়া, রাজনৈতিক জমি, সেটা প্রক্রিয়ার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যারা কি পার্সন, এই ধরনের পলিটিক্যাল প্রজেক্টে যারা কি পার্সনের ভূমিকা পালন করেন, তারা যদি খুন হয়ে যান, কোনোভাবে তারা আর সক্ষম না থাকেন রাজনৈতিকভাবে, রাজনৈতিক লাভ দলের মধ্যে যাদের অসন্তোষ তাদের যতটা হয়, নাকি উল্টো দিকে যাদের জমি এখন হারিয়ে যাচ্ছে তৃণমূল পুনরুদ্ধার করার ফলে তাদের হয়, এই প্রসঙ্গটাও মাথায় রাখবেন। আমি এটা আবারও বলছি, পুলিশ তদন্ত করবে কে খুন করেছে না করেছে, সেটা নিয়ে আমার মন্তব্য নয়, কিন্তু রাজনৈতিক লাভ ক্ষতির যে প্রসঙ্গ, সেটার ক্ষেত্রে আমি একটু মনে করিয়ে দিতে চাইলাম যে জমি তৃণমূল পুনরুদ্ধার করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাতে ক্ষতিটা কার হচ্ছে, এবং এই ধরনের অমর রায়রা খুন হয়ে গেলে বা জমি থেকে সরে গেলে তাতে কাদের লাভ হতে পারে, সেটাও মাথায় রাখা প্রয়োজন। এবং আমার মনে হয় এর পর আর প্রশ্ন করবার প্রয়োজনীয়তা পড়বে না। একদম শেষ কটা লাইনে অনির্বাণদা মোটামুটি এটাই বোঝানোর চেষ্টা করলেন যে যাদের ক্ষতি হচ্ছে, তাহলে কি সেদিকেই আঙুলটা উঠছে? যদিও আবারও বলছি, গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ, এবং আদৌ তদন্তের অভিমুখ কোন দিকে যাবে, কি রেজাল্ট আউট হবে, কে খুন করলো, কারা খুন করলো, কিভাবে খুন করলো, কারণ এই দোরেরহাট বাজারে সম্ভবত মাংস কিনতে গিয়েছিলেন তার বাবা, যেমনটা জানিয়েছে, এবং সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে যাতায়াত, এই সমস্ত কিছু যাদের নখদর্পণে ছিল, তৃণমূল নেতৃত্ব উত্তরবঙ্গের, তারা বলছেন বিজেপির অভিসন্ধি। আবার দলের মধ্যে কোন দল, সেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। আর এখান থেকেই যে অভিযোগগুলো সামনে এসেছে, আমি সুপ্রিয়দার কাছে যাব। কি মনে হয় সুপ্রিয়দা, এই অমর রায়ের প্রাণ চলে গেল? শুধু তো অমর রায় নয়, এর আগে আমরা গ্রাফিকারিও দেখালাম যে একের পর এক তৃণমূল নেতা, তৃণমূলের অঞ্চল সভাপতি, ভাঙড় থেকে শুরু করে বীরভূম খুন হয়ে যাচ্ছে। কারণ কি? উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ বা মধ্যবঙ্গ, যেটাই বলো, আমরা মনে করি রাজনৈতিক হত্যা বা রাজনীতি করতে গিয়ে কোনো রাজনৈতিক কর্মীর হত্যা, এটা কোনোটাই মেনে নেওয়া যায় না। সেটা যে দলেরই হোক, যে পার্টিরই হোক, যার মার কোল শূন্য হচ্ছে, স্বাভাবিকভাবেই রাজনীতি করতে গিয়ে এর পরবর্তীকালে নতুন জেনারেশন বা আমাদের বয়সী, এই রায়ের বয়সী, অমর রায়ের বয়সী ছেলেপেলে যারা, তারা রাজনীতি করতে আসতে ভয় পাবে। আসলে সমস্যাটা কোথায় জানো? অনির্বাণ বলার সময় বললো না যে কাদের অভিসন্ধি কি, একদম ঠিকই বলেছে। বিষয়টা হচ্ছে যে তার বাবার যে স্টেটমেন্ট এখন এখানে আমরা পেলাম, তার বাবা যে কথাগুলো বললেন এবং তার মা যে কথাগুলো বললেন, ওর বাবার কথাতে পরিষ্কার
যে দলের মধ্যে মানে তৃণমূল কংগ্রেস দলের মধ্যেই তার ছেলে যে বেড়ে উঠছে বা তার মাকে যে টিকিট দেওয়ার বিষয়টা উনি বললেন এখানে, যে তারা চাইছিলেন না কেউ কেউ, সাধারণ মানুষ নয়, অন্য কেউ নয়, দলের মধ্যেই কেউ কেউ, যে তারা যেন টিকিটটা না পান। তো এবার আমার বিষয় হচ্ছে, অনির্বাণ ঠিকই তো বলছে যে এই ধরনের কি পার্সেন্ট যারা তৃণমূল কংগ্রেস করতেই পারেন, তার কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে বাড়ানো ওই এলাকায়। তাহলে বাড়াতে গেলে কোন তৃণমূল কংগ্রেসের নেতা রাখের গোছাতে গিয়ে অসুবিধা হচ্ছিল, এটাও বোধহয় আমাদের একটু দেখার প্রয়োজন আছে। আমি আবার বলছি, যেহেতু আইনের ছাত্র দুজনেই আমরা আগে বাগে মন্তব্য করাটা ঠিক হবে না যে অমুক অভিসন্ধিতে অমুক মারা গেছে। আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন তারা ওখানে সুপার গেছিলেন, আমি যেটুকু দেখলাম কোচবিহারে পুলিশ সুপার ওখানে গেছিলেন, পুলিশ সুপার গিয়ে কিছু মন্তব্য করেছেন, তিনি এখনও বুঝতে পারছেন না। তিনি বলছেন বাইকে করে 3 জন দুষ্কৃতী এসে বাজারের মধ্যে মেরে দিয়ে চলে গেল। আমার প্রশ্ন সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকারের কাছে। আমার বক্তব্য হচ্ছে, গত মাসে জুলাই মানে জুন শেষ এবং জুলাই অনওয়ার্ডস 6খানা মানুষের খুন হয়েছে, তাদের মধ্যে সব মানে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের। তাহলে সেটা তো উত্তরবঙ্গে শুধু নয়, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে উত্তরবঙ্গে জমি হারানোর ভয় বিজেপির অভিসন্ধি থাকতেও পারে যারা এটা বলছেন, তাহলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, এখানে ভাঙড়, পরপর প্রত্যেকটা জায়গাতে খুন হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা বলছেন বিজেপির এখানে অভিসন্ধি আছে, কিন্তু যখন অ্যারেস্ট হচ্ছে তখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই অপর পক্ষের কোনো গোষ্ঠীর কোনো কেউ সেই দুষ্কৃতীদেরকে ভাড়া দিয়েছিলেন। এটা ভাঙড়ের ক্ষেত্রেও আমরা দেখলাম। তো শওকত মোল্লার দাবি আজকে মানে দুলিশাত হয়ে গেল। তো এটা নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম এই সিএনএই। তো আমি বলবো যে পুলিশ প্রশাসনকে আরও কড়াভাবে নজরদারি করা উচিত এবং বিরোধীদেরকে শুধুমাত্র রাজনৈতিক মানে কর্মকাণ্ড করা থেকে বাধা না দিয়ে পুলিশ প্রশাসনের উচিত যে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদেরকে আগে রক্ষা করা। আমি শেষ করবো একটা কথা, যেটা হচ্ছে দেখবেন, দেখুন আমরা তো বিরোধী দল করি, আমাদের সেন্ট্রাল ফোর্স নিয়ে অনেকের কটূক্তি হয় যে বিজেপির সমস্ত নেতাদের পেছনে সেন্ট্রাল ফোর্স রাখা আছে। আমরা তো বিরোধী দল করি, এরকম শাসক দলের নেতা যদি খুন হয়ে যায় আমরাও কালকে হতে পারি, আমাদের তো প্রোটেকশন লাগতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গোটা পশ্চিমবঙ্গে 108টা বা 200 মানে যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটির মধ্যে কাউন্সিলররা পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরে, বডিগার্ড নিয়ে ঘুরে। এটা কাদের থেকে বাঁচার জন্য, এটা যদি একটু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার বলে দেন, এই প্রশ্নটা আজকে আমি রাখছি এখান থেকে, তারা কাদের থেকে বাঁচবার জন্য তারা প্রোটেকশন নিয়ে ঘুরে।